আসসালামু আলাইকুম আর আপুরা ভাইয়ারা আপনাদের কি অবস্থা আন্নাকবেন ভালো আছি আর জানাবলে নতুন একটা ভিডিও লে চলিয়েছি ভিডিওটা ভালো লাগলে একটু ভুল করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আমি প্রথমে চুলার উপর ওকে পাতিল বয় দিছি পাতিল বয় দিবার পরে পাতিল একটু গরম হয়ে দিয়ে দিই একটু তেল ডালে দিলাম সাপ তেল দিয়ে দিছি একটু তেল একটু কম হয়েছে আবার একটু দিছি তেল গরম হয়ে দিতেছি কিছুক্ষণ তেল গরম হয়ে দিয়ে দিছি পেঁয়াজ কুচি দিয়ে দিছি পেঁয়াজ দিয়ে দিবার পরে কাঁচামরিচ দিয়ে দিছি কাঁচামরিচ দিয়ে কতক্ষণ নাড়ি ছেড়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে কতক্ষণ নাড়াচাড়া দিলাম নাড়াচাড়া দিয়ে এবার রসুন বাটা দিয়ে এরপরে দিয়ে কতক্ষণ নাড়ি ছেড়ে দিলাম আবার নাড়ি ছেড়ে দিয়ে এবার হলুদের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিবার পরে মরিচের গুঁড়া দিয়ে মরিচের গুঁড়া দিয়ে দিবার পরে লবণ দিয়ে আবার কিছুক্ষণ নাড়ি ছেড়ে দিয়ে নাড়াচাড়া দিতে আসি নাড়াচাড়া দিবার পরে এবার ইসা মাছ পুড়ি আগে পরিষ্কার করে দেখছি ইসা মাছ এগুন দিয়ে দিলাম এভাবে কতক্ষণ কষাই এবার লতি ইগেন দিয়ে কতক্ষণ নাড়ি ছাড়ি ব্যাগেন একসাথে মিশে নিলাম মিশে লেবার ঘরে দিয়ে এবার কষানো শেষ আমি এবার করে হানি ডালি দিয়ে হানি ডালি দিচ্ছি এবার কিছুক্ষণ ডাকনা দিয়ে রাখি দিয়ে ডাকনা তুলি আবারও কিছুক্ষণ লাড়ি ছাড়ি দিলাম লাড়ি ছাড়ি দিবার ঘরে এবার আমি আবারও ডাকনা দিয়েছি ডাকনা তুলি আবার তরকারি হয়ে গেছে ভাই ধনিয়া আটা চিটি দিবার পরে আর তরকারি হয়ে গেছে ভাই যদি আর ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আর ভিডিওটা চাইয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আর পাশে থাকিয়ে